আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আসলে খুব একটা ভালো নেই। গলা শুনেই বোঝা যাচ্ছে ভীষণ ঠান্ডা জ্বর। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে সাথে থাকার জন্যে। এখানে আমি ২ টো ডিম নিয়েছি এবং একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দেব এবং একটু নেড়েচেড়ে পেঁয়াজটা যখন তার কালার চেঞ্জ করবে, একদম ব্রাউন কালারে ভাজবো না। 2টো কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে পেঁয়াজে দিয়ে দিব। আমি স্যান্ডউইচ বানাবো স্যান্ডউইচ মেকারে। আমি খুব ঝুরি ঝুরি করে ভেজে নেব। আমার এই ঠান্ডার সময় আমি যে চাটা খেয়েছি, আমি সেই চাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু চা তো খাওয়া যায় না, চার সঙ্গে ঝাল ঝাল এই স্যান্ডউইচটা খেয়েছিলাম। তো সেইটাই আমি শেয়ার করব। শরীরটা ভীষণ খারাপ। আমি এখানে ডিমটা ভাজতে ভাজতে 4 পানি দিয়ে দিলাম। পানিতে আমি কিছুটা তুলসী পাতা, 3-4টা তেজপাতা, বেশ খানিকটা আদা এবং গোলমরিচ দিয়েছি। লংটা খুঁজে পাচ্ছিলাম না, লংটা দিলে আরও ভালো হতো। তো আমি এভাবেই এই কয়দিন চা খেয়েছি। আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না, টেস্ট পাচ্ছি, গন্ধ পাচ্ছি না। মনে হচ্ছে যে আবার কোভিড হলো কি না। তো আমি স্যান্ডউইচের জন্য স্যান্ডউইচ সাইজের পাউরুটি নিয়েছি এবং কিনারের সাইডগুলো কেটে নিচ্ছে। এটা না কেটে নিলেও হয়, কেটে নিলে দেখতে ভালো লাগে, তাই কেটে নিয়েছি। আমি এখানে স্যান্ডউইচ মেকারে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ইচ্ছা করলে এটাকে ঘি বা বাটার ব্রাশ করে নিলে খেতে ভালো লাগে। এবং আমি যে ডিমটাকে ঝুরি করে নিয়েছি সেখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এটা মাংস দিয়ে করলেও খেতে ভালো লাগে। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। এটা খুব জলদি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া, মানে কষ্ট কম করতে হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যায়, তবে এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আমি এখানে কিছুটা চিজ দেব, মজারেলা চিজ হলে ভালো হয়। মজারেলা চিজটা আমার ছিল না, আমি একটাতে চিজ দেব, আরেকটাতে চিজ দেব না। আমার হাজব্যান্ড এই চিজটা পছন্দ করেন না, কাজেই এটাতে আমি আর চিজ দেব না। এটা যে চিজ দিতে হবে তা না, চিজ না থাকলে নর্মাল ডিম দিয়েও করে নেওয়া যায়, খেতে ভালো লাগে। যে যেভাবে খেতে পছন্দ করেন এটা সেভাবেই করে নেবেন, খুব চটজলদি তৈরি হয়ে যায়। আমি স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে সুইচটা অন করে দেব। যখন এই সবুজ লাইটটা জ্বলবে তখন এটা হয়ে যাবে। আমি একটু বেশি সময় নিয়ে এটা খুলেছিলাম, যার জন্য আমার কালারটা বেশি চলে আসছে। সঙ্গে সঙ্গে খুলে ফেললে কালারটা খুব মিষ্টি আসে, দেখতে ভালো লাগে। এটা এত চটজলদি হয় যে 4 পানি বসিয়ে এটা বানিয়ে নেওয়া যায় এবং গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। ডিমের কিমা, মাংসের কিমা দিয়ে বানালেও খেতে যেমন ভালো লাগে, সেমনি মিষ্টি কোনো কিছু দিয়ে বানালেও এটা খেতে ভালো লাগে। আমি এখানে 4টা আবার দিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে এটা কেটে 2 ভাগ করে নিয়েছি। ওদিকে আমার 4 পানি ফুটছে, আমি চাটা বানিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে আমি হাফ চামচের মতো এখানে 4 পাতা দেব। আমার এই চামচটা হাফ চা চামচ। তো আমি 4 পাতি দেওয়ার সময় জালটা একটু কমিয়ে দেব, তা নাহলে পড়ে যাবে। আমি নেড়ে চেড়ে চাটা ছেঁকে নিচ্ছি। দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন, সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি এখানে পাতলা পাতলা লেবুর স্লাইস দিয়ে দিলাম, এটা খেতেও যেমন ভালো লাগবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আমার এই ঠান্ডা জ্বরের সময়, কাশির সময় আমি ঠিক এভাবে চাটা বানিয়ে খেয়েছি বা খাচ্ছি। যাদের এখন ঠান্ডা বা জ্বর তারা এভাবে চা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি এখানে লং দেইনি, আপনারা লংটা ব্যবহার করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই কমিউনিটিতে নক করবেন, তা না হলে কিন্তু ব্যাক দেওয়া যাচ্ছে না। আন্তরিকভাবে সরি। যারা এতক্ষণ যাবৎ দিলরুবার হেসেলের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।